চলে এসেছি বন্ধুরা অনুকূল ঠাকুরের আশ্রমে। যারা যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছো তারা দেখবে, খুব ভালো লাগবে। আর আমি অনুকূল ঠাকুরের আশ্রমের কাছে চলে এসেছি। আশ্রমের ভেতরে ঢুকেই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো। চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে, এবার ভেতরের দিকে যাচ্ছি। দেখা যাক কি দেখা যায়। অনুকূল ঠাকুরের আশ্রমে তোমাদের আমি কি দেখাতে পারি। যারা যারা এখানে আসবে মনে করবে তারা কৃষ্ণনগরে নেমে কৃষ্ণনগর স্টেশন থেকে একটা বগুলার বাস ধরতে হবে, নাহলে টোটোয় আসলে 20 টাকা ভাড়া নেবে। ভেতরটা খুবই সুন্দর, চারিদিকের পরিবেশটাও খুবই ভালো। এখানে সবজি চাষও হয়েছে দেখছি, কিন্তু মন্দির তো এখন বন্ধ। যাই হোক, মন্দির বাইরেটা আমি দেখাতে পারবো। খুবই সুন্দর সুন্দর লাগছে। যদি কেউ এখানে আসতে চাও অনুকূল ঠাকুরের আশ্রমে, কৃষ্ণনগর স্টেশনে নেমে একটা টোটো নিলে 20 থেকে 30 টাকা ভাড়া নেবে, একদম অনুকূল ঠাকুরের আশ্রমে নিয়ে আসবে। এই হচ্ছে সেই মন্দির, অপূর্ব সুন্দর, খুবই ভালো। ভেতরেরটা আমি দেখাতে পারলাম না, যদিও মহারাজাকে দেখাতে পারলাম না, কিন্তু বাইরেটাও অসাধারণ, খুবই ভালো লাগলো। দেখো, সুন্দর জায়গা। মন্দিরটা খুবই অসাধারণ, একদম সাদা ঝকঝক করছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুবই সুন্দর। চারিদিকে ফুলের বাগান আছে, চাষের জমিও আছে, চাষও হয়। ভালো, এক কথায় হচ্ছে ভালো, অতি সুন্দর। এখানে শীতকালে প্রচুর ফুলের চাষ হয়, কিন্তু আমি শীতকালে আবার একবার আসবো, এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। পৌঁছে গেলাম কৃষ্ণনগর রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। সামনে যে মেলা হয় বারোদলের মেলা, সেই বারোদলের মেলায় এসে পৌঁছে গেলাম। তো বারোদলের মেলার ভেতরে এখন আমি প্রবেশ করছি। দেখা যাক কি দেখানো যায়। হয়তো মেলা শেষ এখন, প্রায় দেখা যাক, প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু আমি মেনলি যেটা দেখাবো, রাজা কৃষ্ণচন্দ্রের ঘরটা দেখাবো তোমাদের। এই হচ্ছে সেই রাজবাড়ি। দেখো, রাজবাড়ির গেট এখন বন্ধ। এই গেটটা বন্ধ থাকে, খুব সুন্দর।